বাংলাদেশে মোবাইলে টাকা লেনদেন মানে একসময় শুধু বিকাশের নাম শোনা যেত, কিন্তু 2021 সালের পর থেকে নগদ নামে একটা নতুন অ্যাপ খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সহজ ব্যবহার, কম খরচ আর সরকারি পৃষ্ঠপোষকতায় নগদ লাখ লাখ মানুষের ভরসার জায়গা হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সেই ভরসার জায়গায় ভয়ানক ধাক্কা। সম্প্রতি তদন্তে দেখা গেছে নগদের মাধ্যমে প্রায় 2300 কোটি টাকার দুর্নীতি ও টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। এটা শুধু একটা অ্যাপ নয়, এর পিছনে রয়েছে বড় বড় চক্র, জড়িত হতে পারে প্রভাবশালীরাও। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী বিকাশও বসে নেই, তারা সেন্ট মানির চার্জ 5 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করে দিয়েছে, কারণ এখন তাদের সামনে আর তেমন কোনো কম্পিটিশন নেই বললেই চলে। তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জানবো নগদ কিভাবে শুরু হয়েছিল, এই দুর্নীতি কেলেঙ্কারি কিভাবে ধরা পড়লো, এতে সাধারণ মানুষ আমাদের মতো ব্যবহারকারীরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবকিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। 2004 সালের পর থেকে ডিজিটাল অর্থের প্রতিযোগিতা বেড়ে যায়। এর মধ্যে মার্চের 2019-এ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে বাজারে আসে নগদ। তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে অস্থায়ী লাইসেন্স পায় এটি, যা পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয়েছে। তবে আইন অনুযায়ী একটি মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে সরকারি সংস্থা বা বেসরকারি ব্যাংকের সঙ্গী হিসেবে হতে হতো। ব্যাংক লাইসেন্স মেলেনি বলে 2024 সালে নগদ ডিজিটাল ব্যাংক লাইসেন্স স্থগিত করা হয়। এসব সংকটে রাজনীতি ও কলকারখানার সহায়তায় নগদ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রথম আলো এবং অন্যান্য গণমাধ্যমে বলা হয়, নগদ প্রতিষ্ঠার সময়ে আওয়ামী লীগের একাধিক সংসদ ও প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিলেন। নাম প্রকাশ না করলেও অভিযোগ ওঠে যে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ কেউ বা সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সহায়তায় নগদ প্রবর্তিত হয়েছে। দুর্নীতির কেলেঙ্কারির উন্মোচন। ইতিবাচকভাবেই এগিয়ে যাচ্ছিল নগদ। 21শে আগস্ট 2024 ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক নগদের পরিচালনা বিভাগে প্রশাসক নিয়োগ করেন এবং বাকিতে চলছে নগদ নামের তদন্ত শুরু হয়। সময়ের আবর্তনে দেখা যায় 2356 কোটি টাকা লেনদেন হিসাব মিলছে না। ডিসেম্বরে 2024-এ প্রথম আলো রিপোর্টে বলা হয়, অথরাইজড নয় ভুয়া পরিবেশক এবং এজেন্ট দেখিয়ে অতিরিক্ত ই-মানি ইস্যু করা হয়েছে, হিসাব মিলছে না প্রায় 2356 কোটি টাকা। এরপর 12 ফেব্রুয়ারি 2025 দুর্নীতি দমন কমিশন নগদের বনানীর প্রধান কার্যালয়ে অভিযোগ চালালে বিষয়টি সামনে আসে। এনফোর্সমেন্ট টিমের দাবি ছিল তারা অনিয়মের প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে। নগদ প্রশাসক বদিউজ্জামান দিদার সাংবাদিকদের জানায়, প্রাথমিক অনুসন্ধানে 1700 কোটি টাকা পাচার এবং 600 কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে। অর্থাৎ মোট মিলিয়ে প্রায় 2300 কোটি টাকার কেলেঙ্কারি উঠে আসে। এই তথ্যের ভিত্তিতে অনেকেই বলেছেন ইলেকট্রনিক সেবা হিসেবে মিলিয়ে যাওয়া আস্থা বড় স্কেলে ভাঙা হয়েছে। দুর্নীতির ধরন ও কৌশল। নগদে যেসব কৌশলে অনিয়ম হয়েছে সেগুলো গণমাধ্যমে বিস্তারিত প্রকাশিত হয়েছে। প্রধান কটূক্তি: অতিরিক্ত ই-মানি ইস্যু। ব্যাংক বিধি অনুযায়ী প্রতিটি ই-মানি বা ডিজিটাল টাকা পয়সা প্রত্যেক টাকায় হস্তান্তরিত হতে হবে, যাতে গ্রাহকদের অ্যাকাউন্টে যথাযথ টাকা থাকে। তবে ব্যাংক রিপোর্টে বলা হয়েছে নগদে প্রায় 600 কোটি টাকার বেশি অতিরিক্ত ই-মানি তৈরি হয়েছে। অর্থাৎ নগদ গ্রাহকদের খাতায় দেখিয়েছে এই টাকা, কিন্তু বাস্তবে সেই পরিমাণ টাকা গ্যারান্টি ফান্ডে নেই। ফলে নগদ শূন্যায় বাড়তি টাকা সৃষ্টির মাধ্যমে ভারসাম্য ভাঙে। ভুয়া পরিবেশক ও অনুমোদনবিহীন এজেন্ট অ্যাকাউন্ট। তদন্তে জানা গেছে অনুমোদন ছাড়া প্রায় 41টি পরিবেশকের মাধ্যমে 1711 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ সরকারি ভাতা বিতরণের কাজে নিয়োগ করা পরিবেশকদের নাম খালি করে এই বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদনহীন হাজারো এজেন্ট নিয়োগ করে এগুলো থেকে দেশে বিদেশে অর্থ পাচার করা হয়েছে। বিভিন্ন সূত্রে মনে করা হয়, এসব জালিয়াতিতে জাল ভাউচার এবং অতিরিক্ত বোনাস প্রণালীর মাধ্যমে মধ্যস্থ বিভাগীরা অংশ নিয়েছে, যদিও এ সম্পর্কে সরাসরি তথ্য গণমাধ্যমে প্রচার করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাব। গণমাধ্যমে এবং দুদকের তদন্তে অভিযোগ উঠেছে যে নগদে অনিয়মের সঙ্গে রাজনীতির হাতও জড়িত ছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাজনরা ডাক বিভাগকে ব্যবহার করে নগদ চালু করে। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাবেক এমপি নাহিম রাজ্জাক, রাজি মোহাম্মদ ফখরুল সহ কয়েকজন প্রভাবশালী নেতার নাম উল্লেখ করা হয়েছে। খোকনের স্ত্রী নূপুরের নামে 500টি শেয়ার থাকারও আলাপ এসেছে, যদিও সরকারি দপ্তরে তাদের প্রত্যক্ষ নাম পাওয়া যায়নি। তথ্যে দেখা যায় প্রভাবশালী চক্রটি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর ছাত্রছায় ব্যবসা চালিয়ে গিয়েছে। অন্যদিকে কর্মকর্তাদের অবহেলায় কেন্দ্রীয় ব্যাংক সমালোচিত হচ্ছে। প্রাথমিকভাবে নজর রেখেও যথাযথ সময়ে পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকার কর্তৃত্ব নেওয়ার পরে ব্যাংক এ সম্পর্কে সতর্কিত হয়। ব্যাংক কর্মকর্তা কাউরান বাজারের দপ্তরের লুকানিয়া রাশিদকেও, যিনি নগদের সাবেক চেয়ারম্যান ছিলেন, লুকিয়ে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাংক ও দুদকের পদক্ষেপ।
নগদের দুর্নীতির তথ্য সামনে আসার পর বাংলাদেশ ব্যাংক এবং দুদক উভয় ব্যাপক তদন্ত ও ব্যবস্থা নিয়েছে। দুর্নীতি দমন কমিশন বা দুদক 12 ফেব্রুয়ারি 2025 তারিখে অভিযান চালিয়ে নগদের লেনদেনের নথি প্রমাণ সংগ্রহ করে। দুদক জানায় তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ও বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। জুন 2025-এ দুদক তানভীর মিশক সহ সাবেক এমডির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় বলা হয় তারা 645.47 কোটি টাকা অতিরিক্ত ইমানি তৈরি করে জালিয়াতি করেছে এবং 41 জন অনুমোদনহীন পরিবেশকের মাধ্যমে টাকা প্রতারণা করেছে। বাংলাদেশ ব্যাংক 21 আগস্ট 2024-এ ব্যাংক প্রশাসক নিয়োগ করে এবং অনুসন্ধান চালায়। 2024 সালের নভেম্বরে ব্যাংকের রিপোর্টে বলা হয় নগদ 645 কোটি টাকা ইমানি তৈরি করেছে এবং 41টি অনুমোদিত নয় এমন পরিবেশক থেকে 1711 কোটি টাকা উত্তোলন করেছে। পরে কেন্দ্রীয় ব্যাংক 5 ফেব্রুয়ারি 2025-এ নগদের বিরুদ্ধে 645 কোটি টাকা জালিয়াতি মামলা দেয়। মামলায় 24 জনের নাম আসে, যাদের মধ্যে নগদের সাবেক চেয়ারম্যান, সাবেক এমডি, ম্যানেজিং ডিরেক্টর এবং ডাক বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন। ফরেনসিক অডিট ও সুপারিশ ব্যাংক ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নেয়। এছাড়াও গভর্নর আহসান মনসুর সুপারিশ করেছেন নগদের অন্তর্বর্তী অনুমোদন বাতিল করে কোনো সরকারি ব্যাংকের অধীনে অধিষ্ঠিত করে পুনর্গঠন করতে। অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয় যত দ্রুত সম্ভব নগদের আপাতকালীন চালু অনুমোদন খারিজ করে নিবন্ধনযোগ্য কোনো নতুন প্রতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হোক। আইনি পদক্ষেপ ইতিমধ্যে পুলিশের সিআইডিতে মামলা হয়েছে মতিঝিল থানায়। উচ্চ আদালতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসকের নিয়োগ নিয়ে হাইকোর্টে কিছু টানাপড়া হয়েছে। সামগ্রিকভাবে তদন্তে সংশ্লিষ্ট সব ব্যক্তির দায় দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্নীতি প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি করা হচ্ছে। জনমত, মিডিয়া ও সামাজিক প্রতিক্রিয়া নগদ কেলেঙ্কারি খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনার ঝড় ওঠে। গণমাধ্যমগুলো খবর অনুসন্ধানী রিপোর্টে এক দেশের বৃহত্তম ডিজিটাল জালিয়াতি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। একসময় জনপ্রিয় মোবাইল ব্যাংকিং ইমেজের ভিতর আজ কারারুদ্ধ জনতা দেখছেন ভাঙন ও বিশ্বাসঘাতকতা। অনেকের প্রশ্ন যে প্রতিষ্ঠানটি ডাক বিভাগের 51% শেয়ার ও সরকারি অনুমোদন পত্র নিয়ে গড়ে উঠেছে, সেখানে এমন দুর্নীতি কিভাবে সম্ভব হলো। মিডিয়া প্রতিবেদনে বেশ কিছু অনিয়মের চিত্র প্রকাশিত হচ্ছে। নগদে 600 কোটি টাকার অতিরিক্ত ইমানি ছাপানো হয়েছে 41 জন ভুয়া পরিবেশকের মাধ্যমে, 1700 কোটি টাকা বিদেশে পাঠানো ইত্যাদি। এসব তথ্য সামনে আসায় নেটিজিয়ানদের মধ্যে ক্ষোভ এবং আশঙ্কা দুটোই প্রকাশ পাচ্ছে। একদিকে নাগরিক সমাজে জোর দাবি উচ্চারণ হচ্ছে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার, অন্যদিকে অনেকে সরকারি ডিজিটাল সেবায় বিশ্বাস হারাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার কি মতামত এই কেলেঙ্কারি নিয়ে তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি।